যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনি ক্ষমতার সীমা অতিক্রমের অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ভিসা স্থগিত আদেশের বাতিল করেছেন ফেডারেল আদালত। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের উপর আরোপিত এই নিষেধাজ্ঞাকে স্পষ্টতই বেআইনি বলে রায় দিয়েছেন বিচারক জেনেট ভার্গাস। এই রায় মানবাধিকার ও অভিবাসী সংগঠনগুলোর দীর্ঘ লড়াইয়েরই ফল। ক্ষমতা গ্রহণের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাতে অভিবাসন নীতিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করেন। এরই ধারাবাহিকতায় জানুয়ারিতে সরকারি সম্পদের উপর চাপ পড়ার আশঙ্কায় এশিয়া, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের অসংখ্য মানুষের ভিসা স্থগিত করা হয়। কিন্তু ম্যানহাটেনের ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে বলা হয়েছে, জাতীয়তা বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে এমন ঢালাও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনের পরিপন্থী। মানবাধিকার কর্মীদের অভিযোগ ছিল, এই নীতির কারণে জাতিগত বৈষম্য ও হয়রানি বাড়ছিল। ভিসা প্রত্যাশী ও তাদের স্বজনদের দায়ের করা এই মামলার ঐতিহাসিক রায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য একটি বড় আইনি ধাক্কা।